যেন রণক্ষেত্রে পরিণত করেছে এই মঞ্চ। এই মহামঞ্চ যেন কোনোভাবেই তাদের জন্য একেবারে কঠিন নয়। Quadra kill. Dominating. Wipeout. পারে স্নাইপার আরে যে ভিতরে ফাইট করছে তাদের Rampage. এই গাইস, ফ্রি ফায়ার থেকে অফিসিয়ালভাবে আয়োজিত রোড টরি গোলারি টুর্নামেন্টে বাংলাদেশি মোট 18টি ইনফ্লুয়েন্সার টিম অংশগ্রহণ করে। তার ভিতর থেকে তোমাদের আমাদের পছন্দের ওয়ান অফ দ্য বেস্ট টিম বাংলাদেশ টপ ওয়ান ওরফে রাত ভাইয়ের টিম। তো আজকে আমরা দেখতে চলেছি আমাদের রাত ভাইয়ের টিম কেমন হতে চলেছে। প্রথমে আমরা দেখতে যাচ্ছি রাত ভাইয়ের টিমে ফার্স্ট আসার হিসাবে কে থাকবেন। বাংলাদেশ টপ ওয়ান টিমে ফার্স্ট আসার হিসাবে থাকবেন টপ ওয়ান শুভ। টপ ওয়ান শুভকে চিনে না এরকম প্লেয়ার ফ্রি ফায়ারে খুব কমই আছে। চলো টপ ওয়ান শুভর একটা বেস্ট গেম প্লে ক্লিপ দেখে আসি। তো গাইস, দেখতেই তো পারলে শুভ কিন্তু অনেক ডেঞ্জারাস লেভেলের রাশ দিয়ে থাকে। এবার আমরা দেখব বাংলাদেশ টপ ওয়ান টিমের সেকেন্ড রাশার হিসাবে কে থাকবে। বাংলাদেশ টপ ওয়ান টিমের সেকেন্ড রাশার হিসাবে থাকবেন আমাদের রাত ভাই নিজেই। রাত ভাই যেহেতু অনেক আগে থেকেই মোবাইল দিয়ে গেম প্লে দিয়ে থাকেন, তাই এর জন্য তার টিম ভালো একটা অ্যাডভান্টেজ পাবে। এবার বাংলাদেশ টপ ওয়ান টিমের 3 নাম্বার রাশার হিসাবে থাকছেন মানিক গেমিং। তোমরা অনেকেই জানো যে মানিক গেমিং একজন পিসি প্লেয়ার, আর সে কিন্তু মোবাইলে শিফট হয়েছে কয়েকদিন আগে। সো আমরা আশা করি সে একটা টিমকে ভালো একটা সাপোর্ট দিতে পারবে। এইবার আমরা দেখব টপ ওয়ান টিমের স্নাইপার প্লেয়ার হিসেবে কে থাকবে। টপ ওয়ান টিমে স্নাইপার প্লেয়ার হিসেবে থাকবেন বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট স্নাইপার প্লেয়ার টপ ওয়ান ফ্লিকার। ফ্লিকারকে চিনে না এমন কোনো স্পোর্টস প্লেয়ার বাংলাদেশে নেই। তো চলো আমরা এক নজর ফ্লিকারের গেম প্লে দেখে আসি। Quadra kill. Dominating. Wipeout. পারে স্নাইপার আরে যে ভিতরে ফাইট করছে তাদের Rampage. হেলমেট লাগবে আমার একটা কেন নাই নামতারো এই যে আমার সাথে রে আসো না এটা একদম প্লেট এটা কেন তোমরা তো দেখতে পারলে ফ্লিকারের গেম প্লে। তোমাদের কি মনে হয় ফ্লিকাররা কি ট্রফিটা নিতে পারবো? আর হ্যাঁ, ফ্লিকার কিন্তু আরএসকে তে ছিল, তো সে কিছুদিন আগে ইএক্সি তে জয়েন হয়েছে। এইবার আমরা দেখবো টপ ওয়ান টিমের ব্যাকআপ প্লেয়ার হিসেবে কে কে আছে। টপ ওয়ান টিমের ব্যাকআপ প্লেয়ার হিসেবে আছে আমাদের প্রান্ত দাদা। প্রত্যেকটা টিমে 2 জন করে ক্রিয়েটার আছে, তাদের 2 জনকেই খেলতে হবে, তাই প্রান্ত দাদা খেলতে হবে ব্যাকআপ প্লেয়ার হিসাবে। আর হ্যাঁ, চলো আমরা প্রান্ত দাদার এক নজর গেম প্লে ক্লিপ দেখে আসি। কারণ আমরা এত সহজে আপনাদেরকে শান্ত ভাবতে পারবো না। বাংলাদেশ টপ ওয়ান এবার নিচে নেমেছে ফাইটে, যুক্ত হয়েছে শুরু করতেছে 9x ডাউনটা নিল, সেখানে প্রান্ত দাদা এন্ড মাহফুজ ভাই রয়েছে ফাইটে। একেবারেই শর্ট রেঞ্জে আরো একটা ফাইট শুরু হবে 8টি কিলের সাথে। বাংলাদেশ টপ ওয়ান রাত ভাই ওয়াইটি সামনে থাকা টিমের দিকে এগিয়ে গিয়েছেন। নানা শট, প্রান্ত দাদা আরো একটি কনফার্মেশন, যদিও পাল্টা আঘাতটাও পেয়েছেন মাহফুজ ভাই। নকডাউনটা নিল সেখানে প্রান্ত দাদা এন্ড শুভ। স্টিল তাদের কনফিডেন্ট, তাদের পারফরমেন্স ক্যাচ করে রেখেছেন। ইটস এ 4v2 সিনারিও তাদের জন্য হয়ে যাবে যে কোনো সময়। another shot, another take down, প্রান্ত দাদা the one man army একেবারেই যেন রণক্ষেত্রে পরিণত করেছে এই মঞ্চ। এই মহামঞ্চ যেন কোনোভাবেই তাদের জন্য একেবারে কঠিন নয়। বাট প্রান্ত দাদার পারফরমেন্স এন্ড আনসু ওয়াইটি আর ফুল ওয়াইপ আউট। ওয়াও! তো দেখতেই তো পারলে আমাদের প্রান্ত দাদার গেম প্লে। আর হ্যাঁ, তোমরা কি মনে করো এই টিম নিয়ে টপ ওয়ান টিম কি চ্যাম্পিয়ন হবে?